এইভাবে সুজির বরফি তৈরি করলে মুখে দিলে মিলিয়ে যাবে। খেতে খুবই মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব শবে বরাত স্পেশাল খুবই মজাদার সুজির বরফি বা হালুয়া রেসিপি। শবে বরাতে অনেক ধরনের বরফি হালুয়া তৈরি করা হয়, তবে সবথেকে সহজ ও মজাদার এই সুজির বরফি। খুবই সহজে ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়, খেতেও বেশ মজার হয়। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিলে এই বরফির টেস্টটা বেশি ভালো আসে। এখন এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এলাচ ঘিয়ের সঙ্গে হালকা করে ভেজে নিব। এখন এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। এই পর্যায়ে চুলার জালটা একদমই লো হিটে রেখে দিব। লো হিটে সুজি ভালোভাবে ভেজে নিতে হবে। কখনোই হাই হিটে সুজি ভাজবেন না, এতে করে সুজি পুড়ে যাবে, ভালোভাবে ভাজাও হবে না। চুলার জালটা একদমই লো হিটে দিয়ে সুজি খুবই ভালো করে ভেজে নিব। 5 মিনিটের মতো সুজি ভালোভাবে ভেজে নিয়েছি লো হিটে। দেখুন সুজিগুলো কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে, কালারটাও একটু চেঞ্জ হয়েছে। এ পর্যায়ে সুজি আর আমি ভাজবো না। এখন এখানে দিয়ে দেব 1 কাপের মতো গরুর দুধ। যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ সুজিতে 1 কাপ পরিমাণ গরুর দুধ দিলেই পারফেক্টভাবে বরফি তৈরি হবে, ভালোভাবে সুজি সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু বরফি তৈরি করব, এজন্য বেশি পরিমাণ দুধ দিলে হালুয়া হয়ে যাবে, এজন্য অবশ্যই 1 কাপ পরিমাণ দুধ দিতে হবে। এখন এখানে দিয়ে দিব আমি 1/2 কাপের মতো চিনি, দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। মিষ্টি খাবারের লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। সবকিছু নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিব। চিনি দেওয়ার কারণে চিনি থেকে আরো কিছুটা পানি ছাড়বে, এতে করে সুজিটা নরম হয়ে আসবে। সুজির বরফির জন্য 1 কাপ সুজিতে 1 কাপ পরিমাণ দুধই পারফেক্ট। এর থেকে বেশি দিলে সুজি অতিরিক্ত গলে একদম নরম হয়ে যায়, পরবর্তীতে খেতে আটার মতো লাগে, এজন্য একটু দানা দানা রাখতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি যেহেতু বরফি তৈরি করব, আর একটু জাল করে ভালোভাবে টানিয়ে শক্ত করে নিব। আপনারা হালুয়া খাইতে চাইলে এই নরম থাকা অবস্থাতে চুলা থেকে নামিয়ে নেবেন। দেখুন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে সুজিটা আমি একটু শক্ত করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব, আর বেশি শক্ত করা লাগবে না। আমি এদিকে একটা স্টিলের প্লেটে নিয়ে নিয়েছি, যে কোনো সারানো প্লেটে নেবেন। প্লেটে আমি ভালোভাবে ঘি দিয়ে দিয়েছি, এতে করে বরফিগুলো সহজে উঠে আসবে। গরম থাকা অবস্থাতে এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট করা যাবে না। এজন্য গরম থাকা অবস্থাতে খুবই ভালোভাবে চেপে চেপে সেট করে নেবেন। দেখুন খুবই ভালোভাবে চেপে চেপে আমি সেট করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব কিছু বাদাম। এখানে আমি কাঠবাদাম ও পেস্তা বাদাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদামই নিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন, তবে বাদাম দিলে খেতে বেশি ভালো লাগে। বাদাম এভাবে দিয়ে আর একটু চেপে দিচ্ছি, এতে করে বাদামগুলো বরফির সঙ্গে ভালোভাবে লেগে থাকবে, খুলে আসবে না। সবকিছু ভালোভাবে সেট করে নিয়েছি। এখন রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর, খুবই ভালোভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে বরফিগুলো আমি পছন্দ মতো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। কখনো গরম অবস্থাতে কাটবেন না, অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে তারপরে বরফিগুলো কেটে নিতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো বরফি আমি কেটে নিয়েছি, এখন পরিবেশন করে নিব। দেখুন সবকটা বরফি পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল শবে বরাত স্পেশাল খুবই মজাদার সুজির বরফি বা হালুয়া। খেতে অসম্ভব মজার হয়। সবথেকে সহজ ও মজাদার এই সুজির বরফি খেতে অসম্ভব মজার।
একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।